হ্যালো গাইস, আজকে আমি আমার বাপের বাড়িতে এসেছি। তো বাপের বাড়িতে এসে আমি বিকেলের দিকে ছাদে উঠেছিলাম। তো ছাদে উঠে আমি জাস্ট অবাক হয়ে গেছি, কারণ এই দেখো, এটা হলো আমাদের ড্রাগন গাছ। আর এই গাছটা কিন্তু আমার বাবা মা দুজনে প্রচন্ড যত্ন করে। এই দেখো, আর গাছটা তলায় দেখো, দেখলেই বুঝতে পারবে কত সুন্দর পরিষ্কার আছে। তো এই বছর গাছে দেখো কি পরিমাণে গাছে ফুল ধরেছে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ফুল ধরেছে এখানে। তো আমি তোমাদের ভালো করে আবার দেখাচ্ছি, এই সাইডেও দেখো কি পরিমাণে এখানে ফুল ধরেছে। এখানে দেখো, এখানেও দুটো ফুল, এখানে ফুল, এখানে ফুল। আর ওপরের দিকে দেখো, এই দেখো ওপরের দিকে। তো এই বছর কি পরিমাণে ফুল ধরেছে গাছে, জাস্ট দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। আর আমাদের বাড়ির সবাই কিন্তু ড্রাগন ফল খেতে প্রচন্ড ভালোবাসে, আমিও তো খুব ভালোবাসি, আমার ছেলে সবাই ড্রাগন ফল খেতে খুবই ভালোবাসে। তো এই এই বছর কিন্তু প্রথমেই এত পরিমাণে গাছে ফুল ধরেছে, এই দেখো এই যে। তো আমি তো কদিন পরে আবার আমার শ্বশুর বাড়িতে চলে যাবো। তো কিছুদিন পরে তো আবার আসবো, তখন এসে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো যে গাছে কতটা ফল ধরেছে, তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করব। তো আমি এসে পুরো অবাক হয়ে গেছি, তো দেখে ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি আমাদের কাছে ড্রাগন ফল। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে সবটাই দেখাচ্ছি যে কতটা ফুল এসেছে এখানে। তো গাছ এখানে দেখো, এই যে ফুল, এই যে ফুল, এই সাইডেও আছে, ওই সাইডে দেখো ওপরে। তো এইদিকে দেখো, এই যে উপরে দেখো, এই সাইডে দেখো, এই যে এই যে এই যে, মানে তোমরা বুঝতে পারছো কি পরিমাণে এবার ড্রাগন গাছে ফুল এসেছে। দেখো, বাবা মা দুজনেই কিন্তু ড্রাগন ফল গাছটা মানে প্রচন্ড যত্নও করে ওরা। যত্ন না করলে কিন্তু এতে ফলও আসে না। জাস্ট ওয়াও লাগছে, কিন্তু সবকটা ফুল দাঁড়াবে কিনা এখন বলতে পারছি না। আমি তো আবার ওই আমার শ্বশুর বাড়িতে চলে যাব। তো কিছুদিন পর যখন আমি আবার আসবো, তো তখন তোমাদের শেয়ার করবো যে গাছে কটা ফল থাকে। দেখো কি পরিমাণে এখানে ফুল ধরেছে বাবা। তো তোমাদের কাদের কাদের বাড়িতে ড্রাগন ফল গাছ আছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আর তোমাদের বছর কেমন ফল হয়েছে সেটাও কিন্তু শেয়ার করো।